সময় একটা আইসক্রিম চ্যালেঞ্জ হবে, আমরা অংশগ্রহণ করব। স্যার 650 টাকা। ম্যাজিক হয়েছে, ম্যাজিক লাইভে চলে এসেছি আবারও বিগ স্কুপ চ্যালেঞ্জ। What's up everyone, this is me Mashir Rahman and welcome to another vlog. So guys, আমি এখন ঢাকায় আছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার। প্রতি বছরই বাণিজ্য মেলা হয়, এবার আমরা আগারগাঁওতে। তো এবার হচ্ছে পূর্বাচল। যেতে যেতে কথা হবে। 4টা বাজে নামলাম। হ্যাঁ, আচ্ছা যাই। That's my first time. আমি বাণিজ্য মেলায় যাচ্ছি, তো অনেক ভালো লাগতেছে। তো প্রথমবার যাচ্ছি দেখে আমার ভাইকে সাথে নিয়ে গেছি। আমি তো এর আগে কখনো যাইনি, আমি চিনিও না তেমন। মিঠু ভাইয়া আমাদের বড় ভাই, এবং সে আমাদের আজকে অনেক খাওয়াবে। আমাদের বড় ভাই খুব ভালোবাসা। আমি তারে বড় ভাই দায়িত্ব দিয়ে দিচ্ছি। না আমি নিচ্ছি না, এ আমার ভাই না, এখন ওর ভাই দিয়ে দিচ্ছি। আমি ফকির, আমি গরিব, আমি মিসকিন, আমার কাছে একটা টাকাও নাই। এই যে বড় ভাই ছোট ভাই একসাথে পাঠাইছি, ঠিক আছে? বড় ভাইয়ের দায়িত্ব সে দিচ্ছে। কথা হয়েছে কি, তুই তো আমার বড় ভাই দায়িত্ব দিচ্ছিস, কিন্তু আমার বড় ভাই তো তুমি। ভিডিও করে দেওয়া যায়। ঠিক আছে, আমি দায়িত্ব নিচ্ছি। রাইট নাও আমরা চলে এসেছি বাণিজ্য মেলায়। তো আমার পিছনে সবাই টিকিট কালেক্ট করতেছে। তো আমরা অলরেডি 2টো টিকিট কালেক্ট করে ফেলছি। তো এখন আমরা ভিতরে যাব। লেটস গো। তো গাইস, আমরা ভিতরে এন্ট্রি করে ফেলছি। আজকে হচ্ছে 30 তারিখ আর মেলাটা 31 তারিখ পর্যন্ত থাকবে। আর আমি প্রথম দিকে আসতে পারিনি, একটু প্রবলেমে ছিলাম, তার জন্য লেটস গো। এখন যাই, একটু ঘুরি, দেখি কেমন লাগে। প্রাণী আমাকে পাত্তা দিল না। আমি একটু নাচি। হ্যাঁ মিঠু ভাইয়া।
শেষ 0608 আপনার নাম কি? মুবাশির রহমান। মুবাশির আপনাদেরকে কল করা হবে বিকেল 4টার মধ্যে আপনার স্টোরে। এখান থেকে একটা টিকিট দেওয়া হয়েছে, তো 4টার সময় একটা আইসক্রিম চ্যালেঞ্জ হবে, আমরা অংশগ্রহণ করব, দেখি চ্যালেঞ্জে জিততে পারি কিনা। আমরা আইসক্রিম এখানে আসলাম আর 4টার সময় প্রতিযোগিতা শুরু হবে, তো এই অপেক্ষায় আপনারা থাকুন। লেটস গো। বাণিজ্য মেলায় আসলাম, তো আউটসাইডে অনেকগুলো স্টল দেওয়া হয়েছে, আবার ইনডোরেও অনেকগুলো স্টল করা হয়েছে। তো এখন আমরা ঢুকবো। তো ভাই কেমন লাগতেছে আপনাদের? আসেন। তো আমাদের সামনে কি জানি হচ্ছে, সবাই নাচানাচি করতেছে, তো আমরাও যাচ্ছি, খেলা হবে, আমরা কাঁপাতে যাচ্ছি, আমাদের খেলা হবে, খেলা হবে। তো এই ফার্স্ট টাইম আসলাম, তো আমার অনেক ভালো লাগছে। বেশি বেশি সামনে থাকে দেখতে পাচ্ছেন। তো ছোটদের ড্যান্সের মজা করার ঘর দেখুন, খুবই সুন্দর মজা করার ঘর শিশুদের। ভাই আমরা কি ঢুকতে পারবো না ভাই, আমার তো অনেক ছোট। ইচ্ছা তো খুবই তোমাকে কি ছিল। বাচ্চা মনে হয়? এই যে এক বাচ্চা, 18 বছর হয় না এখনো, 18 বছর হয় না আমরা। সে এক বাচ্চা। তো আমাদের সামনে একটা কফি শপ আছে, এই যে বাণিজ্য মেলা, এই হলো কফি হাউস আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমরা কফি খাবো। আসি তোমার জন্য। আমরা কফি খেয়ে বের হলাম, ভিতরে অন্যান্য জিনিসের থেকে এই হালকা কিছু খাই ভালো অনেক, কারণ আমি যে রিভিউ দেখছি এই বাণিজ্য মেলায়, আমি আর ভারী খাবার কিছু খেতাম না। আমাদের ইয়ো বয়। তো এখন আমরা না, এখন 18 বছর ভিতরে হয় না। প্রবেশ করতেছি। 18 বছর হয় নাই। আমি নট 18। বাহ, তুমি তো ভালো ইংলিশ বলতে পারো। ইয়া বেবি। শুধু বাইরে নট 18, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ফেসবুক, ইউটিউব, গুগল সব জায়গায় 18 প্লাস। আমি কি সহজেই বুঝে গেছি, দেখছেন? অবশ্যই। তো বাণিজ্য মেলা ভিতরে এসে গেছি, এখানে ভিতরে যে স্টলটা আপনারা দেখতে পাচ্ছেন, তো ঘুরে দেখা যাক, চলুন। মেলার শেষ দিক তো আরো বেশি জমজমাট হয়ে গেছে, তাই না ভাই? হ্যাঁ ক্যামেরা? হ্যাঁ, ক্যামেরা। Wow! আপনাকে টিভিতে দেখাবে ভাই। Oh my God! টিভিতে? Really? হ্যাঁ, সত্যি? হ্যাঁ, টিভিতে দেখাবে। আমাকে টিভিতে দেখাবে? হ্যাঁ, হ্যাঁ। Oh my God! কিছু বলতে চান? Yo! Last yo! আপনার কেমন লাগতেছে? Awesome, baby, awesome! বেবি কাকে বললেন? এই যে টিভিতে যারা আমরা দেখছি যে মেয়েগুলো Magic toys. ম্যাজিক। Magic. নাম কি? मैजिक टॉय सर, मैजिक ये नेम सैफी इंडिया, ये मैजिक है क्या ना, इसको मैच करना है मुर्गी पर, कैसे मैजिक ट्रैक होगा। एक ये वाइट पैड है, प्लेन है, खाली वाइट प्लस के आगे को प्रिंट आएगा कार्टून, ऐसे मैजिक के खाली होता है, प्लेन वाइट मैजिक ट्रिक्स है, मैजिक ट्रिक्स। एक टू कार्ड है, मैच ट्रिक कार्डों पर कैसे अब मैं फ्लाइंग करता हूँ, क्या फ्लाइंग
ये फ्राई है ऐसे डाउन का डाउन ये मैजिक मैजिक के किट आएगा और कंप्लीट सेट मिलेगा ये क्यों आता है रस्ते रोक कर रस्ते है इसका सब फोल्ड किया आप में जिससे काटो भैया सेंट इससे काटो काटिए कट करो ये 2 पीस होगी ना 2 पीस ऐसे पक्का जो कैच जॉइंट आप इधर से कैच करो पकड़ो टेक इट कैच हाँ जी आप इधर से कैच करिए पकड़िए इसको ऐसे ब्लो करेंगे जॉइंट हो চমৎকার 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 প্রচন্ড ভিড় দাঁড়ানো যায় না। তো গাইস আমরা কি সুন্দর ম্যাজিক দেখে আসলাম সেখান থেকে। তো সে মনে হয় ইন্ডিয়া থেকে আসছে। আমি এই ফার্স্ট টাইম আসলাম, যতদূর শুনেছি আগের বছর এই বাণিজ্য মেলাটা হয় নাই করোনার জন্য, তাই না ভাই? এর আগে হতো হচ্ছে আগারগাঁও এই বাণিজ্য মেলাটা, এবার চলে আসছে হচ্ছে পূর্বাচল। তো 300 ফিট থেকে একটু এগিয়ে পূর্বাচল। তো আমরা ঘুরি আরু। প্রিয় দর্শক মণ্ডলী, উপচে পড়া ভিড় বাণিজ্য মেলায় দেখতে পাচ্ছেন। তো খুবই কেনাকাটার ভিড় জমে উঠেছে বাণিজ্য মেলা শেষের দিকে। তো স্বাস্থ্যবিধি অনেকে মানছে না এই অবস্থা। তো দেখতে থাকুন। সবাই যার যার মতো কেনাকাটায় ব্যস্ত। সুলতান বিরিয়ানি হাউস ভিতরে মানে খাবারের মান আমি যতগুলো রিভিউ দেখছি একটা রিভিউ আমি ভালো পাইনি। তো 20 টাকায় পাওয়া যাচ্ছে ম্যাগি নুডলস। তো সেখানে যাবো। আমার লাইনে ধরতে হয় না? জি লাইন ধরতে হয়। চলো চলো আগে টিকিট আনতে। ও টিকিট আনতে যাও, আমি এখানে লাইনে ধরে। তো আমরা যাচ্ছি ম্যাগি নুডলসের টিকিট আনতে। আচ্ছা টিকিট এই দুই টিকিট কি ভিড়! স্যার 650 টাকা স্যার। এখানে রেগুলার 16টা, স্পাইসি 8টা, চিকেন থাই স্যুপ 6টা, সাদে ম্যাজিক মশলা 12টা, ফ্রাইড রাইস মশলা 2টা। যার রেগুলার প্রাইস 770 টাকা, ডিসকাউন্টে 650, 120 টাকা ডিসকাউন্ট। ম্যাম ক্যাশটা কি পাইছো? হ্যাঁ, অনেক সাধনার পর। টাকা করে টিকিট। আছে 2 খাদক। আমরা হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে আসলাম। তো এখানে অনেক বসার স্পেস আছে, বসার জায়গা খালি না, সব বুকিং। তো ভাবছিলাম যে বসে বসে একটু নুডলস খাবো, কিন্তু তার হলো না। তো এবার একটু বাণিজ্য একটা দূরে হলেও কিন্তু এবার স্পেসটা কিন্তু অনেক বেশি, তো এমনি ভালো লাগতেছে। তো প্রায় 4টা বেজে গেছে। তো কিছুক্ষণ পরেই খেলা হবে মানে চ্যালেঞ্জ হবে, আইসক্রিম চ্যালেঞ্জ। তো আমার ভাইয়ের নাকি যে টিকিট, আর কত দেখাবেন ভাই টিকিট? তো আমার ভাইকে দেখে বুঝতে পারছি যে ভাই অনেক এক্সাইটেড সেই চ্যালেঞ্জটার জন্য। ভাইয়ের নাম এমনিতেই খাদক, সে ফার্স্ট হবে আমরা জানি, এগুলা জানা কথা। দেখি তারপরও কি যে বলে, তারপর আমি হাল ছাড়বো না, আমাকে দেখলেই বুঝে যায়।
সে বলে খেতে পারে না। আসো হিসু করে আসি। তো গাইস মানে আমাদেরকে কল দিছিল সেখান থেকে প্রতিযোগিতা একটু পরেই শুরু হয়ে যাবে। তো আমাদেরকে বলছে যে আপনারা যেখানেই থাকুন তাড়াতাড়ি চলে আসুন। তো আমরা এখন যাচ্ছি। হ্যাঁ, তো একদম চ্যালেঞ্জে দেখা হবে। আপনাদের যাদের কাছে কল দিয়েছে কিন্তু তারা পুরোটা নিয়ে একবারে গেলে দিয়ে দিবি স্যার একটা প্রিয় দর্শক, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সেভয় আইসক্রিম প্যাভিলিয়ন থেকে লাইভে চলে এসেছি আবারও বিগ স্কুপ চ্যালেঞ্জ নিয়ে। আজকের প্রতিযোগিতা অত্যন্ত সৌভাগ্যবান, কারণ আজকে 30তম দিন, অর্থাৎ আজকে আমাদের লাইভের সমাপনী দিন। আমরা দেখতে পাচ্ছি প্রতিযোগীরা বিজয়ী হওয়ার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। আইসক্রিম খেতে কার না ভালো লাগে, আর সেই আইসক্রিম নিয়ে যখন প্রতিযোগিতা হয় তখন উত্তেজনার মাত্রা বেড়ে যায় বহুগুণ। বিগ স্কুপ চ্যালেঞ্জ, আইসক্রিম খাওয়ার লড়াই। আগায় আসিস তুই বন্ধু বন্ধু। আমরা দেখতে পাচ্ছি শেষ সময় চলে এসেছে। পেয়ে যাবো আমাদের আজকে 4 মিনিট 36 সেকেন্ডে আমাদের প্রতিযোগিতা শেষ করে বিজয়ী হয়েছে। আইসক্রিম খেয়ে আইসক্রিমের লড়াই চলছে। কথা বলার অবস্থা আছে। আমার বড় হয়ে গেছে ভাই, চা খাওয়া লাগবে। ভাই এটা হলো ভাই জীবন মারণের প্রশ্ন, ঠিক আছে? রাখ তোর কাছে। ধন্যবাদ, কষ্ট করতে আমি বন্ধু আমাকে গিফট দিয়েছে, ঠিক আছে? স্মৃতি হিসেবে অন্য কিছু তোমার এই সব কিছু তোর টি শার্ট আমার, ঠিক আছে ভাই। ঠোঁট নাই। তো গাইস এই যে আমাদের উইনার, আমরা উইনারকে পেয়ে গেছি। এই যে তার হাতে পুরস্কার, এই যে। তো ঠোঁট নাই। হ্যালো গাইস, আজকের
আইসক্রিম প্রতিযোগিতায় আমাদের প্রতিযোগী হচ্ছে আজিন রহমান মিঠু। সে আইসক্রিম খেয়ে হট হয়ে গেছে নাকি, বাট আমি আইসক্রিম খেয়ে বলতে পারি আমি কুল, ভেরি কুল। তো গাইস মানে হয়েছে কি, আইসক্রিমটা একদম ডিপে রাখা ছিল, তো অনেক বেশি ঠান্ডা ছিল, অনেক শক্ত ছিল, তো আর খেতে অনেক কষ্ট হয়েছে। আমি তো মুখে দেওয়ার সাথে সাথে আমার অবস্থা একদমই খারাপ। হ্যাঁ, আইসক্রিমটা এখন আসলেই খারাপ লাগে, আসলেই কিন্তু এখন আইসক্রিমটা মুখের মধ্যে নিতে কষ্ট হচ্ছে। আমার মুখ শক্ত হয়ে গেছে, খুবই খারাপ অবস্থা। এই আইসক্রিম আমার ভাই খেয়ে জিতছে। আমি তো প্রথমে বললাম যে ভাই জিতবো, আমি বলি নাই? অবশ্যই অবশ্যই, আমরা তো জানি সে খাতো, আমরা তো জানি সে উইনার হবে, সে তো আলু। বলা যায় না, তোরা আমার উপরে হামলা করতে পারোস না, পারে খাইতে হইছে। আমি তোমার কোর্স, এটা মানতে হবে, তোমার অনুপ্রেরণা দিছে আমি তোমার। বন্ধু বাড়ি যায় কি খালি গরম পানি খামো? আমার ক্লান্ত বিকেল, বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটেছি গন্তব্যহীন। আই হোপ আপনাদের এই পুরো ভিউটা উপর থেকে দেখলে আরো বেশি ভালো লাগবে। তো চলুন আমরা সবাই মিলে উপরে ভিউ এনজয় করি। তো এখন আমরা বাংলা স্পাইডারম্যানের সাথে ছবি তুলবো, তো চলুন। ভাই কাহিনীটা এখন আমাদের সাথে একটা দুষ্টু শয়তান আসছে, ঠিক আছে, তো সে আমাদের না বললেই চলে গেছে, মানে কল দিছে ঘোরা শেষ তার। হ্যালো, তাকে পাওয়া গেছে আইসক্রিম লটের সামনে, আমাদের জন্য নাকি কি স্পেশাল খাবার নিয়ে আসছে। আমি তো জানি সে তো স্পেশাল খাবার আনতে যায় নাই, তাকে জোর করে স্পেশাল খাবার ধরাই দেওয়া হয়েছে। যে ধরাই দেওয়া হয়েছে তাকেও চিনি, বাট এখন আমি যাব, যাই দেখবো কি স্পেশাল খাবার আনা হয়েছে, আপনাদের সাথেও শেয়ার করবো, সাথে থাকেন। আমার ফ্রেন্ড সে হঠাৎ করেই বেরোইলো আইসক্রিমের সামনে থেকে, বেরোয় এই যে দেখেন আমাদের কি দিয়ে গেছে। আমরা ম্যাগি স্যুপ খাচ্ছি, ম্যাগি স্যুপ খাচ্ছি, অনেক টেস্ট, অনেক টেস্ট, ফ্রির খাবার অনেক টেস্ট, অনেক টেস্টি। হ্যাঁ। তো গাইস প্লেসটা কিন্তু অনেক বেশি বড়, প্রতিবার থেকে এবার অনেক বেশি বড় করছে এই বাণিজ্য মেলাটা। লুক এট দিস ভিউ গাইস, অসাম, অনেক অনেক বেশি বড়। এই যে সো আমরা মোটামুটি মেলার শেষ প্রান্তে চলে আসছি। বাণিজ্য মেলার মানে যে আউটলেটগুলো আছে সবগুলো ঘোরার পরে এখন এটা হচ্ছে আমাদের আউটলেট শেষ প্রান্ত, দেখছেন। আমরা ঘুরতে ঘুরতে এখন সন্ধ্যা লেগে আসছে, তো আপনারা তো দেখতেই পারতেছেন যে অনেক দর্শনার্থীদের ভিড়। তো ছোট থেকে বড় সকলেই এই মেলায় আসছে, তো অনেক ভিড়। যদিও আজকে হচ্ছে 30 তারিখ, কালকে মেলাটা শেষ হয়ে যাবে। তো গাইজ প্রতিবারের থেকে এবার স্টলগুলো অনেক বেশি হয়েছে, তো এতগুলো তো ঘুরিয়ে দেখানো সম্ভব না, তাই আমরা আপনাদের এক নজরে প্রতিটা স্টল একটু একটু করে দেখো। তো লেটস গো। আমাদের একটা জিনিস মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে এটা 26তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, তো এটা বলতে ভুলে গেছিলাম। তো এই সন্ধ্যা লেগে আসছে, তো আপনাদের একটু রাতের ভিউটা দেখাই, চলুন দেখে আসি।
সো গাইস আমরা মেলা থেকে বের হয়ে বসছি, তো এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো কালকে তো শেষ, তার জন্য আজকে অনেক ভিড় হয়েছে, এখনো মানুষজন আসতেছে আর কি। কি লাইন ভাই, অবস্থা একদম খারাপ। কি অবস্থা ভাই, দর্শক ভোগান্তি চলতেছে এখানে। এখন বাসায় যাবো কি হবে সেটাই তো বুঝতেছি না, কত ভিড়, ভোগান্তি চলতেছে, ভোগান্তি একদম ভিড়। তো গাইস সেদিন রাতে অনেক বেশি টায়ার্ড ছিলাম বলে আর ভিডিও করা পসিবল ছিল না, তার জন্যই আর কি ভিডিও ফিনিশিং করতে পারিনি। তো নেক্সট ভিডিও আসছে খুব শীঘ্রই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন সবাই। আশা করি ভিডিওটা সকলেরই ভালো লাগবে। তো গাইস ভিডিওটা ছিল এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।